মাথা হনুমানের, লেজ মাছের, জাপানে জলপরীর মমি নিয়ে হঠাৎ চাঞ্চল্য। আসসালামু আলাইকুম। এমন চাঞ্চল্যকর ঘটনার বিস্তারিত জানাতে আপনাদের সাথে আছি আমি রেজমিন খন্দকার। সম্প্রতি ৩০০ বছর পুরনো একটি মমি নজরে আসার পর সেটার উৎস সন্ধানে দিনরাত এক করে দিচ্ছেন জাপানের বিজ্ঞানীরা। মমিটির মাথা হনুমানের মতো এবং শরীরের নিচের অংশ মাছের লেজের মতো, দেখতে ঠিক জলপরীর মতো। জাপানি সংবাদপত্র দ্য আসাহি শিম্বুন এর প্রতিবেদনে বলা হয়েছে, আসাকুচি শহরের মন্দিরের একটি বাক্সের মধ্যে মমিটি রাখা ছিল। মমিটির পাশে একটি চিঠিও ছিল। ওই চিঠিতে লেখা 1736 থেকে 1741 মধ্যেও প্রশান্ত মহাসাগরে শিকাকু দ্বীপের কাছে এক মৎস্যজীবীর জালে ধরা পড়ে প্রাণীটি। পরে সেটিকে একটি সম্ভ্রান্ত পরিবারের কাছে বিক্রি করে দেওয়া হয়। শুকিয়ে যাওয়া জলপরী বছরের পর বছর হাত বদল হতে হতে শেষমেশ মন্দিরে ঠাঁই পেয়েছে। মমিটি মন্দিরে ঠাঁই পেল কীভাবে তা এখনও জানা যায়নি। 12 ইঞ্চি লম্বা মমিটির দাঁত ছুচালো, বিষণ্ণ মুখ, মাথায় রয়েছে চুল, কিন্তু শরীরের নিচের অংশ মাছের মতো লেজ বিশিষ্ট এবং আঁশও রয়েছে। এই মমির সঙ্গে জাপানের দুটি পৌরাণিক প্রাণীর সাদৃশ্য রয়েছে। প্রাণীগুলো হলো অ্যামাবিস এবং নিনগিওস। অ্যামাবিস হলো চনবু বিশিষ্ট লেজযুক্ত প্রাণী এবং নিনগোয়েস হলো মানুষের মাথা বিশিষ্ট মাছ জাতীয় প্রাণী। মমিটির রহস্য উন্মোচন করতে কুরাশিকি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা সিটি স্ক্যানের সাহায্য নিচ্ছেন। ডিএনএ পরীক্ষাও করা হবে মমিটি সম্পর্কে বিস্তারিত জানতে চাওয়া হলে ওকায়ামা ফোকলোর সোসাইটির সদস্য হিরোশি কিনোশিতা সংবাদপত্রকে বলেন, জাপানি লোককথায় জলপরীরা তাদের অমরত্বের জন্য বিখ্যাত। কথায় আছে, এই জলপরীদের মাংস যদি কেউ খায় তবে সে অমরত্ব লাভ করবে। তিনি আরও বলেন, কোনো জায়গায় লোককথায় এমনও বলা আছে যে এক মহিলা ভুল করে জলপরীর মাংস খেয়ে ফেলায় তিনি প্রায় 800 বছর বেঁচে ছিলেন। লোকমুখে এমন কথাও প্রচলিত আছে। এই জলপরীদের জন্যই জাপানের মানুষ অনেক সংক্রামক রোগ থেকে রক্ষা পেয়েছে। দর্শনার্থীদের প্রার্থনার জন্য মমিটি আগে মন্দিরে একটি কাচের বাক্সে প্রদর্শন করা হয়েছিল। নষ্ট হয়ে যাওয়া থেকে বাঁচানোর জন্য মন্দিরের ভেতরে একটি আগুন নিরোধক বাক্সে গত 40 বছর ধরে মমিটি রাখা ছিল। আজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।